হেই এভরিওয়ান, আমরা আজকে চলে গিয়েছিলাম ক্রাঞ্চিসে। এটার লোকেশন হচ্ছে বায়েজিদ বোস্তামি রোডের আফমি প্লাজার 6th ফ্লোর। আমরা বেসিক্যালি আফমি প্লাজাতে এসেছিলাম টুকিটাকি শপিংয়ের জন্য। আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে, আমরা সন্ধ্যায় কিছু খাইনি স্ন্যাক্স টাইপের, তাই জাস্ট আমরা নাচোসটা অর্ডার করেছি। আফমি প্লাজায় এর আগেও আমার অনেকবার আসা হয়েছে, বাট এখানে যে একটা রেস্টুরেন্ট আছে এটা আমার জানা ছিল না। নাচোসের টেস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বলতে গেলে, আর ওদের এখানের অ্যাম্বিয়েন্সটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম সিম্পলের মধ্যে ডেকোরেশনটা খুবই সুন্দর করে করা ছিল। এরপর আমি আমার নাচোস খেতে খেতে আশেপাশের কিছু ক্লিপস নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল আমার কাছে। এই যে এটা ছিল ওদের মেনু কার্ডটাও বেসিক্যালি অনেক বেশি কালারফুল ছিল। আর এই রেস্টুরেন্টটি সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর আপনারা যারা চিটাগংয়ে রয়েছেন এবং আফমি প্লাজাতে শপিংয়ের জন্য আসবেন, তারা কিন্তু ক্রাঞ্চিসে এসে ওদের খাবার ট্রাই করতে পারেন। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু অনেক প্লেস এবং অনেক রেস্টুরেন্টই যাওয়া হয়, বাট আমি আপনাদেরকে ওসব প্লেস বা রেস্টুরেন্টই রেকমেন্ড করি যেগুলো পার্সোনালি আমার কাছে ভালো লাগে। তো এরপর নাচোস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে টুকিটাকি শপিং শেষে আমরা বাসায় চলে এলাম। বাসায় চলে আসার পর দেখলাম যে আমার অনলাইন থেকে অর্ডার করা একটি পার্সেল চলে এলো। বেসিক্যালি আমি অর্ডার করেছিলাম আমার ওয়াশরুমের জন্য কিছু কর্নার, যেটাতে শ্যাম্পু বা অল ওভার কসমেটিক্স রাখা যাবে। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওয়াশরুমে হয় কি, যদি এসব কর্নারগুলো সুন্দর করে সেট করা থাকে তাহলে স্কিন কেয়ার আইটেমগুলো খুঁজে পেতে অনেক ইজি হয়। আর এগুলো সেট করার জন্য এগুলোর সাথেই স্টিকার টাইপের দেয়া থাকে, হুক টাইপের, যেগুলো আর কি বাথরুমে সেট করতে খুব ইজি হয়। এরপর অর্ডার করেছিলাম কসমেটিক্স রাখার জন্য ছোট্ট একটি সেলফ টাইপের, এটা ভ্যানিটির উপরে রাখা যাবে। এটার মিডলে কিন্তু সুন্দর একটি কিউট ড্রয়ারও রয়েছে। এটাতে বেসিক্যালি আপনারা লিপস্টিক আর ছোট ছোট সিরামও রাখতে পারবেন, দেখতে বেশ কিউট লাগবে এটা ভ্যানিটির এক কর্নারে থাকলে। এরপর অর্ডার করেছিলাম আরও কিছু ছোট ছোট শেলফ, এগুলো বেসিক্যালি আমি ওয়াশরুমের জন্যই অর্ডার করেছিলাম। এগুলো আমি বেশ কয়েকটাই অর্ডার করেছিলাম, আর এই সব জিনিসগুলোর প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল। আমি একটি অনলাইন পেজ থেকেই নিয়েছিলাম, আর আমি পেজের নেমটা এখন মেনশন করছি না যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও না, বাট আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট সেকশনে পেজের নামটা মেনশন করে দিব। এই হোয়াইট টাইপের শেলফগুলোতে মেইনলি অনেক বেশি হেভি স্কিন কেয়ার আইটেম রাখবেন না, মিডিয়াম টাইপের অল লাইট টাইপের স্কিন কেয়ার আইটেম রাখলে আই গেস ভালো হবে, যেহেতু এটা অনেক বেশি লাইট ওয়েটেড। এরপর আমার বেবি ড্রেসগুলো রোদে দেওয়ার জন্য আমি কিছু হ্যাঙ্গার ক্লিপ সেট নিয়েছিলাম। আর এটা যেহেতু আমার বেবির সব ড্রেসগুলো ছোট ছোট, তাই এখানে হুক করে আমি রোদে দিতে পারবো। আর আপনারা কিন্তু এটাতে সক্সও রোদে দিতে পারবেন। এবার আপনাদেরকে একটু ফার্স্টে আমি যেই কর্নারটা অর্ডার করেছিলাম ওয়াশরুমের জন্য সেটা একটু ডিটেইলে দেখাই। হোয়াইটগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে এটার কোয়ালিটি একটু বেটার, আর এটা হচ্ছে এরকম সেপারেট দুইটা পার্টের ছিল। পর আমার অনলাইন থেকে অর্ডার করা আরও একটি পার্সেল চলে এলো। এটা ছিল ট্রাভেল ব্যাগের একটি পার্সেল। অনেক দিন থেকেই ভাবছিলাম একটি ট্রাভেল ব্যাগ অর্ডার করব, তো ফাইনালি অর্ডার করে ফেললাম এবং চলেও এলো ব্যাগটা। এটার নিচে কিন্তু আবার ট্রলি টাইপেরও ছিল, ব্যাগটার কোয়ালিটিও বেশ ভালো ছিল, আমি তো অনেক বেশি স্যাটিসফাইড। আর ব্যাগটাতে বেশ অনেকগুলোই চেম্বার ছিল, মিডলে একটি চেম্বার ছিল এবং দুই সাইডেও ছোট ছোট দুইটাই চেম্বার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর স্পেন্ডিং এ লিটল বিট অফ ইয়োর ডে উইথ মি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন so you don't miss the next video. Until then, take care and Allah Hafiz.